হাতে আর মাত্র কয়েকটা মাস বাকি, আর কয়েকটা মাস পরেই 2026-এ যে বিধানসভার ভোট, সেই ভোটের দাম বেজে যাবে। আর এর মধ্যেই ভোট প্রচারে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কৌশলে ভোট প্রচারে নামবেন। মূলত তৃণমূল কংগ্রেস যে তৃণমূল সরকারের যে 15 বছর যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের বার্তা রেখে এবং প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে যে উন্নয়ন করছে, সেই উন্নয়নের তথ্য ধরে মূলত তৃণমূল কংগ্রেস ভোট চাইতে যাবেন। এমনটাই কিন্তু বলেন যে দক্ষিণ 24 পরগনা জেলায় যে মন্দিরবাজার বিধানসভার অধীনে গাববেড়িয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতা বরান মোল্লা মূলত পশ্চিমবাংলার মানুষের কাছে হাত জুড়ো করে অনুরোধ করেন যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবঙ্গ পুরো অন্ধকার। জানা আমাদের এখানে 17টা বুথ আছে। 17টা বুথে যেভাবে মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন হয়েছে, প্রত্যেকটা গ্রামে রাস্তা থেকে শুরু করে রেল থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী থেকে শুরু করে বেকার ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা থেকে শুরু করে প্রত্যেকটা বিরোধী পার্টি বিরোধী নতুনই বলবে এর আগে কাজ হবে। আমি টোটাল মন্দিরবাজারের মানুষের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাদের গাববেড়িয়া পঞ্চায়েত গোটা ঘুরে দেখার জন্য। বিজেপি বলে কিছু নেই, মন্দিরবাজার বলো, গাববেড়িয়া বলো, টোটাল রাজ্যে জুড়ে বলো, বিজেপি যেভাবে বিশৃঙ্খলা তৈরি করছে এই হিন্দু মুসলিম। আচ্ছা বলো তো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি কি মুসলিম? উনি তার হিন্দু পরিবারের মেয়ে। আমাদের অভিষেক ব্যানার্জি উনিও তো হিন্দু পরিবারের লোক, আমরা মুসলিম পরিবারের। কিন্তু মমতা ব্যানার্জি কোনোদিন হিন্দু মুসলিম ধর্ম খ্রিস্টান নিয়ে আলোচনা করে না। উনি একটা ভারতীয় হিসাবে টোটালটা মুসলিম হিন্দু প্রত্যেক জাতিকে সম্মান দিয়েছে। সেইভাবে মানুষ ওনার কাছে পড়ে আছে। মানে এই যে 26-এ যে বিধানসভা ভোট আসছে, মূলত যে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের বার্তা রেখে মানুষের কাছে ভোট প্রচারে নামবেন, তাই তো? হ্যাঁ, মানে উন্নয়নের লিডে গিয়ে উন্নয়ন দেখে মানুষ এই আমি শুধু হিন্দু করবো, মুসলিম করবো, এই হিন্দু মুসলিম কি পেটের ভাত তুলে দেবে, মানুষের উন্নয়ন করে দেবে? আমাদের এখানে হিন্দু মুসলিম বলে কিছু নেই, ভাই আমরা একই সঙ্গে চলাফেরা করি। এবারে দেখো শুধু হিন্দু করলে হবে না, মুসলিম করলে হবে না। মানুষের উন্নয়নটা লাস্ট কথা, মানুষ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আর আমি টোটাল মন্দিরবাজার না, গাববেড়িয়া পঞ্চায়েতের পক্ষ থেকে টোটাল ভারতবর্ষ জুড়ে যে বাতাবরণ তৈরি হয়েছে, মমতা ব্যানার্জি আগামী দিন তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে, আমরা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। আর আমি একটা মুসলিম ছেলে হয়ে বলছি, যদি কোনোভাবে বিজেপি বলো, হুমায়ুন কবি আবার নতুন দল বার করেছে, হুমায়ুন কবি সে আবার মসজিদ নিয়ে পড়েছে। এতদিন কোথায় ছিল হুমায়ুন কবি সে আমরা দেখতে পারি না। মসজিদ করা ভালো জিনিস, মন্দির করাও ভালো জিনিস। যারা মন্দির মসজিদ করতো তারা রাজনীতি প্রার্থনা না থাকাই ভালো। মমতা ব্যানার্জি সবার জন্য আছে, সবার পাশে আছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। তবে মানুষের কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি, মমতা ব্যানার্জি ছেড়ে দেওয়া যাবে না। চতুর্থবারের জন্য আবার আমরা মাননীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। এইগুলো আমি আর বিজেপির নেতা, বিজেপির কিছু নেই, বিজেপির নেতাকে চোখে ছানি করে উন্নয়ন দেখতে পারে না, উন্নয়ন বলে কি জানে না, আর বড় বড় ভাষণ দেওয়া ছাড়া কি কাজ আছে? আপনার নাম?